নেট দুনিয়ায় এখন ভাইরাল একটি মাত্র রাজনৈতিক দল, আর সেই দলটির নাম ককরোচ জনতা পার্টি। সম্প্রতি হয়েছে কি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ভারতীয় বেকার যুবকদের ককরোচের সঙ্গে তুলনা করেছেন, আর তারপর থেকেই তার এই স্টেটমেন্টটি গোটা দেশ জুড়ে একটি শোরগোল তুলেছে। তবে পরবর্তী ক্ষেত্রে প্রধান বিচারপতি তার স্টেটমেন্টের একটা ক্লিয়ারিফিকেশন দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে ভুয়ো ডিগ্রিধারী এরকম ভারতীয় বেকার যুবক যুবতীরাই এই দেশের বেকারত্বের হারকে বাড়াচ্ছে এবং তারাই হচ্ছে এই দেশের ককরোচ। আর এরপরেই অভিজিৎ ডিপকে নামক একজন সোশ্যাল মিডিয়া ইউজার সোশ্যাল মিডিয়ায় এরকম ককরোচ জনতা পার্টি বলে একটি দল তৈরি করেছেন। তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ মহুয়া মৈত্র এবং কীর্তি আজাদ, এনারা এই দলে যোগদান করেছেন। তবে এটা শুধুমাত্র একটি ভার্চুয়াল দল নয়, এই দলটি তাদের একটি নির্বাচনী ম্যানিফেস্টোও বের করেছে এবং তারা সেখানে স্পষ্টভাবে বলেছে যে কোনো সরকারি চাকরিতে 30% রিজার্ভেশন থাকবে মহিলাদের জন্য। যে কোনো নির্বাচনে বিজয়ী বিধায়ক বা সাংসদদের দল বদল করা যাবে না, আর তারা যদি সেটা করে থাকে তাহলে তাদের আইনত ব্যবস্থা নিতে হবে। এবং তৃতীয়ত, তারা তাদের ম্যানিফেস্টোতে এটাও বলে যে কোনো রকম হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদের অবসর গ্রহণের পর কোনো রকম রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত হতে পারবে না বা কোনো রাজনৈতিক দলের কাছ থেকে আর্থিক সাহায্য নিতে পারবে না। এই দলটি এবং তাদের ম্যানিফেস্টো নিয়ে আপনার কি মতামত, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন।